মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্র নিয়ে খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ভিন্ন মতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। খুবই চমৎকার কথা। অপরদিকে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বগুড়ার মাটিতে এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না। একটা বক্তব্যের মধ্যে গণতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে, আরেকটি বক্তব্যের মধ্যে স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। কেন? বগুড়ায় তারেক রহমানের বাড়ি, এই জন্য সেখানে কি অন্য কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না? অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচি সেখানে কি হতে পারে না? নাকি আপনারা বগুড়াকে গোপালগঞ্জ বানাইতে চান? আপনারা কি বগুড়াকে গোপালগঞ্জ বানাতে চান? আপনারা কি তারেক রহমানকে শেখ হাসিনা বানাতে চান? যদি তাই চান, যদি বগুড়াকে গোপালগঞ্জ বানাতে চান, কিংবা তারেক রহমানকে ফ্যাসিস্ট তারেক রহমান বানাতে চান, জাস্ট লাইক শেখ হাসিনা, তাহলে বাংলাদেশের জনগণ আবারও জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের মতো ছাত্র জনতা হয়ে রাজপথে নেমে সেই ফ্যাসিস্ট তারেক রহমানকে গদি থেকে নামাবে। আমরা চাই না বগুড়া গোপালগঞ্জ হোক, আমরা চাই না তারেক রহমান শেখ হাসিনা হয়ে উঠুক, কিন্তু আপনাদের আচরণে কিন্তু সেটাই আপনারা চাচ্ছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই রাজনীতি করার অধিকার আছে, কর্মসূচি করার অধিকার আছে, এটা তাদের কনস্টিটিউশনাল রাইট, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকারে কেউ হস্তক্ষেপ করতে যায় না।